নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজকে 15 ডিসেম্বর 2025 সাল সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 9 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 55 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিনটা তুলা রাশিতে গোচর করবে। আজ চন্দ্র সকাল 11টা বেজে 8 মিনিট অবধি চিত্রা নক্ষত্রে গোচর করছে এবং তারপর স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে এবং সারাদিন রাত সেখানেই থাকবে। চিত্রা হলো মঙ্গলের নক্ষত্র, স্বাতী হলো রাহু নক্ষত্র। তো রাহু নক্ষত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রাহু দ্বারা দৃষ্ট, বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। তো আজকে যে চন্দ্রের প্রভাব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ রাহু সবসময় সামাজিক যে নর্মস সেটার বাইরে গিয়ে ভাবনা চিন্তা করার কথা বলে, আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তার কথা বলে এবং সাধারণ যে নিয়ম সেই নিয়ম ভেঙে কাজ করতে পছন্দ করে। স্বার্থের জন্য বা নিজের ইচ্ছা মতো কাজ করা একটা রাহুর কিন্তু বৈশিষ্ট্য। অন্যদিকে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে এবং মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করছে। রবি কিন্তু একদিনের মধ্যেই চলে যাবে, মঙ্গলের সাথে যুক্ত হবে ধনু রাশিতে। ধনু এমনিতেই কিন্তু যুদ্ধের নক্ষত্র, সত্যের জন্য যে লড়াই, ন্যায় প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেটা কিন্তু ধনুরাশিকে ডিনোট করে। তো এখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বক্রী অবস্থায়, মঙ্গল রবি যুক্ত আছে। ন্যায় এবং অনুশাসন ফিরিয়ে আনার জন্য যেন এক প্রস্তুতি চলছে। বৃহস্পতি কিন্তু শুধু গুরুদেব নয়, যেটা মিথোলজিক্যালি বলা হয়, উনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধটাকে কিন্তু পরিচালনা করেন। মঙ্গল যোদ্ধা, মঙ্গল সেনাপতি হতে পারে, সেনা পরিচালনা করতে পারে, কিন্তু যুদ্ধ পরিচালনা করে, যুদ্ধ কিভাবে হবে, কখন হবে, কোন দিকে যাবে, সেইটা কিন্তু বৃহস্পতি নির্দেশ করে। তো এখানে রবি তো রাজাকে ডিনোট করে। তো এইখানে এইভাবে যখন বৃহস্পতি মঙ্গল রবি যুক্ত হচ্ছে, তখন কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতির সিচুয়েশন দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের গভর্নমেন্টের যে কাজকর্ম, সেখানে যে ফল্ট, সেখানে যে ভুল, এইগুলো সম্বন্ধেও কথাবার্তা হবে। চন্দ্রের ওপর বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি থাকার ফলে মনের মধ্যে একটা দুশ্চিন্তা বেশি থাকবে, মনের মধ্যে কনফিউশন বেশি থাকবে, কোন রাস্তাটা নেওয়া উচিত সেটা নিয়ে একটা দ্বিধা থাকবে এবং ন্যায় অন্যায় পরস্পরের সম্মুখীন হবে। বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় আছে, ফলে আউট অফ দ্য বক্স একটু কূটনীতির সাথে কিন্তু মানুষ ভাববে। সোজা পথে গিয়ে লড়াই করা হয়তো হবে না, কিন্তু একটু কূটনীতির সাথে প্রবলেমগুলোকে সলভ করা হবে। শনি এই মঙ্গলের ওপর দৃষ্টি দিয়েছে, দশম দৃষ্টি। মঙ্গল আবার এই শনির ওপর চতুর্থ দৃষ্টি দিচ্ছে। শনি কিন্তু কর্মফলদাতা, তাই কোথাও যদি প্রচণ্ড কিছু অন্যায় বা অরাজকতা হয়ে থাকে, তো সেখান থেকে কিন্তু একটা অভাবনীয়ভাবে জাস্টিস আসতে পারে। হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে বৃহত্তর কোনো পরিবর্তনের ইঙ্গিত কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্লাস রাহুর ইনফ্লুয়েন্স প্রচণ্ড স্ট্রং আছে, কারণ রাহুর শতবিশা নক্ষত্র আছে। শতবিশা নক্ষত্র হচ্ছে 100টি তারার সমন্বয়ে গঠিত একটি নক্ষত্র এবং এই নক্ষত্র কিন্তু হিলিংকে বোঝায়। তাই বহুদিন ধরে যদি কোনো ট্রমা, কোনো কষ্ট বা অনেক মানুষ কোনো ভোগান্তির মধ্যে দিয়ে গিয়ে থাকে, তো সেখান থেকে হিলিং কিভাবে হবে সেই রাস্তাটাও কিন্তু উন্মুক্ত হতে পারে এর সাথে সাথে। তো এই যে টোটাল সিচুয়েশনটা তৈরি হতে চলেছে, তার একটা আগাম ইঙ্গিত কিন্তু আমরা পাবো, কারণ শতভিষা নক্ষত্রে রাহু কিন্তু এখন প্রচণ্ড শক্তিশালী এবং এই রাহু চন্দ্রকে দৃষ্টি দিয়ে আছে। তাই আজকে কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করবেন, কি ইনফরমেশন আপনার কাছে আসছে সেটা ফিল্টার করবেন এবং খেয়াল রাখবেন আপনাকে যেন কেউ ম্যানিপুলেট না করে। কোনো ইনফরমেশনের দ্বারা আপনি যেন উত্তেজিত না হন এবং যে কোনো সিচুয়েশনে নিজেকে শান্ত রাখা আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হবে। কারণ এখন কিন্তু এক ধরনের মানুষ থাকবে যারা অত্যন্ত শান্তভাবে পরিস্থিতিটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়ে কিন্তু জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে। আবার আরেক ধরনের মানুষ থাকবে যারা পরিস্থিতিটা নিজের মনের মতো করার জন্য চেষ্টা করতে করতে শেষ অবধি কিন্তু কখনোই স্টেবিলিটিতে গিয়ে পৌঁছাতে পারবে না। তো আপনাকে কিন্তু স্টেবিলিটির দিকে এগোতে হবে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ গোচর করছে আপনার সপ্তম ভাবে, একাদশ থেকে রাহু দৃষ্টি দিচ্ছে, তৃতীয় থেকে বক্রী বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো ম্যানিপুলেশন আসতে পারে, হতে পারে আপনার পার্টনারকে কেউ ম্যানিপুলেট করছে বা আপনাকে কেউ ম্যানিপুলেট করছে, কোনো ভুল বোঝাবুঝি তৈরি করছে। থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স হওয়া অসম্ভব নয়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। কেউ ম্যানিপুলেট করে আপনাদের প্রেম সম্পর্কটাকেও কিন্তু ভাঙার চেষ্টা করবে। তাই এই সমস্ত ক্ষেত্রে কখনোই নিজের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে কথা বলতে দেবেন না, সেটা আপনার পরিবার হোক, আপনার বন্ধু-বান্ধব হোক বা অন্য কোনো ব্যক্তি হোক। আপনার
ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাডেন কিছু চেঞ্জ আপনি দেখবেন। সাডেন একটা বুস্ট হবে। আপনার কোনো স্কিল, আপনার কোনো পুরনো নলেজ হঠাৎ করে আপনার কাজে লাগবে, রিকগনিশন পাবে এবং সেখান থেকে আপনার অর্থ উপার্জন শুরু হতে পারে। সোশ্যাল মিডিয়া সার্কেলে আপনি ভালো করবেন, কিন্তু আপনাকে ডিফেম করার চেষ্টা হতে পারে। কেউ কোনো ষড়যন্ত্র করে কোনো মিথ্যা রটনা দিয়ে বা আপনার কোনো ব্যক্তিগত পোস্ট, আপনার কোনো ব্যক্তিগত বিষয়কে ভাইরাল করে আপনার বদনাম করার চেষ্টা করবে। আপনার নবমে মঙ্গল আছে। এটা আপনার লগ্নপতি এবং অষ্টমপতি। লগ্নপতি, অষ্টমপতি একসাথে আপনার নবমে যাচ্ছে। রিসার্চ, ইনভেস্টিগেশন প্রভৃতি ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। আপনার গুরু, মেন্টর, বস প্রভৃতি ব্যক্তিদের সাপোর্ট আপনি পাবেন। তবে তাদের সাথে হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে, এটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ আপনার হতে পারে এবং গুপ্ত শত্রুরা আপনার অ্যাক্টিভ থাকবে। এই বিষয়ে সচেতন থাকুন। কেউ গোপনে আপনাকে আপনার পিতা, আপনার গুরু, আপনার বস, আপনার মেন্টর বা যার আন্ডারে আপনি আছেন, যে আপনাকে গাইড করছেন, এমন কোনো ব্যক্তিকে আপনার কাছ থেকে দূরে করার চেষ্টা করবে। তার সাথে আপনার সম্পর্ক খারাপ করার চেষ্টা করবে। তাই এই ম্যানিপুলেটরদের থেকে আপনাকে বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে। কাউকে বেশি বিশ্বাস করবেন না। আপনার অষ্টমভাবে শুক্র, বুধ, রবি সব একসাথে আছে, ফলে কোনো ফাইন্যান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা আছে। তাই ভুলভাল জায়গায় ইনভেস্ট হয়ে যাওয়ারও কিন্তু একটা ভয় থাকছে। এই বিষয়ে সতর্ক থাকুন এবং কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করবেন না, কারণ এটা আপনাকে স্ক্যান্ডেল এনে দেবে এবং ফিনান্সিয়াল লস এনে দেবে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে, উত্তরাধিকার সূত্রে কোনো লাভ আপনার হতে পারে। তাই অবশ্যই যেটা আপনি লাভ করছেন সেই টাকাটা সিকিউর রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে রাহু নক্ষত্রে। বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে এবং রাহু দশম ভাব থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার শত্রুদের দমন করার জন্য কোনো আউট অফ দ্য বক্স সলিউশন আপনি পাবেন। আপনি রোগ, ঋণ, শত্রু প্রভৃতি দ্বারা অবদমিত থাকলে এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হয়, তো সেখান থেকে বেরিয়ে আসার কোনো একটা সলিউশন আপনি পাবেন এবং এই কারণে আপনাকে কিন্তু কোনো ডিজিটাল হেল্প আপনি পেতে পারেন। সাপোজ আপনি সোশ্যাল মিডিয়া সার্কেলে হঠাৎ করে সাকসেস পেলেন বা কোনোভাবে কোনো একটা লাভের মুখ আপনি দেখতে পেলেন, এটা হওয়া কিন্তু খুবই সম্ভব। মঙ্গল আপনার অষ্টমে আছে। আপনাকে কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে। হঠাৎ কোনো ঘটনা, স্ক্যান্ডাল, লিটিগেশন প্রভৃতির জন্য আপনার কিছু আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই বাইরে কোথাও চলাফেরা করার সময় অবশ্যই সাবধান থাকুন। আপনার ষষ্ঠে চন্দ্র, আপনার তৃতীয় পতি ষষ্ঠে। তো আপনার যে স্কিল সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনাকে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সব ক্ষেত্রে একটু প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এবং এটা আপনার জন্য স্ট্রেস তৈরি করবে। তাই আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। ছোটোখাটো ভ্রমণ আপনার হতে পারে। চাকরির ক্ষেত্রে কোনো হেল্প আপনি পাবেন এবং এক্ষেত্রে আপনি কোনো এমনভাবে হেল্প পাবেন যেটার মধ্যে একটা শেডি ব্যাপার কিন্তু থাকতে পারে। তাই কেউ যদি আপনাকে কোনো ভালো কাজের অফার করে বা ভালো কোনো খুব ভালো, অবিশ্বাস্য ভালো একটা কিছু অফার যদি আপনি পেয়ে যান, আপনি কিন্তু সব দিক ভালো করে দেখে বুঝে তবে এগোবেন এবং প্রত্যেকটা কাগজপত্র খতিয়ে দেখে নেবেন যে কোথাও কোনো ম্যানিপুলেশন বা আপনার আড়ালে কোনো ইনফরমেশন থাকছে কিনা। আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকেই কিন্তু স্টেবলভাবে আপনাকে সাপোর্ট করবে এবং পুরনো বন্ধুদের সাথে আপনার একটা ভালো যোগাযোগ হতে পারে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে এদের মধ্যে কেউ কিন্তু আপনার গুপ্ত শত্রু হতে পারে। তাই আপনাকে গুপ্ত শত্রু থেকে আজকে সচেতন থাকতে হবে। এটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, একটু মনোমালিন্য, একটু ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন আপনার মধ্যে কিন্তু একটু স্বার্থপরতা বেশি চলে আসতে পারে। আপনি যেটা চান সেটা হয়তো আপনার পার্টনার বুঝছে না। আবার আপনার পার্টনার যেটা চাইছে সেটা হয়তো আপনি বুঝছেন না। আপনারা দুজনাই কিন্তু নিজের কথাটা মানানোর জন্য এত ব্যস্ত হবেন যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকুন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কোনো লাভ হতে পারে এবং আপনার নাম, যশ প্রভৃতি বৃদ্ধি পাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে। রাহু এবং বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাবে সবথেকে বেশি অ্যাফেক্টেড হবে আপনাদের মধ্যে যাদের সন্তান আছে। সন্তানদের ওপর কিন্তু কোনো নেগেটিভ ব্যক্তির ইনফ্লুয়েন্স থাকতে পারে। কেউ আপনার সন্তানকে ম্যানিপুলেট করবে, ভুল বোঝাবে বা কোনো নেগেটিভ এনার্জির মাধ্যমে কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করবে, তাকে বিপথে চালানোর চেষ্টা করবে। তার বন্ধু-বান্ধবও আপনার চিন্তার কারণ হবে, কারণ সে যাদের সঙ্গে মিশবে সেটা তাদের জন্য ভালো হবে না। কিন্তু আপনি সেটা তাদেরকে বোঝাতে গেলে সেটাও কিন্তু তারা বুঝবে না। তারা অনেক কিছু আপনার কাছ থেকে গোপন করতে পারে এবং তাদের কোনো কথাকেই ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না। তাদের উপর কিন্তু সঠিক নজর রাখুন এবং তাদের বিপথে যাওয়া থেকে দূরে রাখুন। তবে বন্ধুত্বপূর্ণ স্বভাবের মাধ্যমে এটা করবেন। আপনারা যদি তাদের ডমিনেট করতে যান তাহলে কিন্তু তাদের সাথে আপনার সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। ষষ্ঠে বুধ, শুক্র, রবি একসাথে আছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন।
স্টেবল কোনো ইনকামের জায়গা আপনার হতে পারে। চাকরির ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন, ইনকামে স্টেবিলিটি আপনি পাবেন। বৈবাহিক ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে, একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দুজনের মধ্যে একটা উগ্রতা, ঔদ্ধত্য এবং পরস্পরকে বোঝার চেষ্টার অভাব কিন্তু দেখা যাবে। তাই উগ্রতাটা দূরে রাখুন এবং মেডিটেশনের মাধ্যমে পরস্পরকে রেসপেক্ট দেওয়ার মাধ্যমে সম্পর্কটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যান। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে একটু বেশি স্ট্রেস নিতে হবে, বেশি কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আপনি ভালো কিছু অপরচুনিটি পাবেন যেটাকে কাজে লাগিয়ে আপনার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। তবে আপনার কাজের প্রেশার একটু আপনাকে স্ট্রেস দিতে পারে। আপনার গুরু, বস, মেন্টর প্রভৃতির কাছ থেকে যে গাইডেন্সগুলো পাবেন সেটা একটু এক্সেন্ট্রিক হবে। আপনি এমন কোনো ব্যক্তির উপদেশ এই সময় পাবেন যেটা কিন্তু আপনাকে নর্মের বাইরে গিয়ে ভাবতে বাধ্য করবে। আপনি যে পথে চলতে অভ্যস্ত, যেটা আপনি ছোটবেলা থেকে জেনে এসেছেন সেটার বাইরে গিয়ে ভাবতে আপনি এই সময় বাধ্য হবেন এবং সেটা ঠিক না ভুল সেটা কিন্তু আপনাকে নিজে যাচাই করতে হবে এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পরামর্শ করে চলতে হবে। এই সময় একা কোনো সিদ্ধান্ত নেওয়া খুব একটা ভালো কাজ হবে না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। এই চন্দ্রের ওপর রাহু এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে। রাহু অষ্টমে থেকে আপনার চতুর্থ চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। বাড়িতে কোনো ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে। বাড়িতে কোনো সাডেন ঘটনা ঘটতে পারে। আপনার ছোটোখাটো চোট কিন্তু কন্টিনিউয়াস লাগবে। তবে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটার সাথেই আপনার মনের কিন্তু একটা ডিপ কানেকশন আছে। তাই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কর্কট রাশির ব্যক্তিরা এটা সাফার করবেন, বিশেষ করে কর্কট লগ্নের ব্যক্তিরা। তাই আজকের দিনে কিন্তু মেডিটেট করে আপনি কিছু হিলিং এনার্জি পেতে পারেন। আউট অফ দ্য বক্স কোনো হিলিং আপনি কাজে লাগাবেন। যেমন ধরুন কোনো মেডিটেশন, কোনো আয়ুর্বেদিক ওষুধ, কোনো লাইফস্টাইল চেঞ্জ, এইগুলো কিন্তু আপনার প্রপার কাজে লাগবে। খুব পুরনো মেন্টাল কোনো ট্রমা থেকে বেরিয়ে আসার চেষ্টা যদি আজকে করেন, সেই সাপোর্টটা কিন্তু আপনি পাবেন। আপনার ষষ্ঠে মঙ্গল গোচর করছে। এটা আপনাকে একটু উগ্র এবং আপনার যে কোনো সমস্যা সামনে আসলে হেডস্ট্রংভাবে সেটাকে সলভ করার জন্য ঝাঁপিয়ে পড়ার একটা মানসিকতা তৈরি করবে। তবে এইটা অনেক সময় আপনি ওভারডু করে ফেলবেন, ফলে অনেককে কিন্তু আপনি অফেন্ড করে ফেলতে পারেন এবং এটা বিশেষ করে আপনার সন্তানের জীবনকে হ্যাম্পার করতে পারে, কারণ মঙ্গল আপনার পঞ্চমপতি। আর আপনার রেপুটেশনকেও হ্যাম্পার করবে, কারণ এটা আপনার দশমপতি। তাই এই মঙ্গলের এনার্জিটাকে কেয়ারফুলি আপনাকে ডিল করতে হবে। বিশেষ করে আপনার চার্টে যদি মঙ্গল অ্যাফ্লিক্টেড থাকে তাহলে কিন্তু আপনাকে বেশি কেয়ারফুল থাকতে হবে। অ্যাক্সিডেন্ট থেকেও কেয়ারফুল থাকবেন। কোনো দুর্ঘটনার জন্য আপনাকে কোনো ক্ষতিপূরণ দিতে হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কারণে আপনাকে কিন্তু প্রচুর খরচ করতে হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোনো দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। আপনার মেডিটেশন করার এবং মনের ভয় ভীতিগুলো দূর করার জন্য যে এনার্জি প্রয়োজন সেটা আজকে পাবেন। প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয় ভাবে। বৃহস্পতি একাদশ ভাব থেকে, রাহু সপ্তম ভাব থেকে এই তৃতীয় চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করবেন এবং এক্সেন্ট্রিক কোনো আইডিয়া আপনার আসবে। ইনকাম প্রসপেক্টে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। আপনার কোনো স্কিলের কারণে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। পুরনো কোনো টাকা যেটা আপনি ভুলে গেছেন সেটা পুনরায় আপনার কাছে ফিরে আসতে পারে। অষ্টমে শনি আপনার জীবনে হঠাৎ কোনো ঘটনা ঘটাতে পারে। তবে বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ইনসিকিউরিটি আপনার মধ্যে কাজ করবে। কারণ সিংহ রাশির ব্যক্তিরা যারা বিয়ের কথাবার্তা বলছেন তাদের বিয়ের কথাবার্তা এই সময় চলতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনার সপ্তমপতি এবং ষষ্ঠপতি দুটোই শনি। ষষ্ঠপতি হিসাবে শনি যখন যাচ্ছে আপনার অষ্টমে, এটা রাজযোগ তৈরি করছে, আপনার শত্রু বিনাশ হবে। কিন্তু যখন সপ্তমপতি হিসাবে শনি মার্গী হয়েছে আপনার অষ্টমভাবে, তখন এটা কিন্তু আপনার মধ্যে নানা রকম ভয়, ভীতি, অ্যাংজাইটি তৈরি করবে। এটাকে বেশি প্রশ্রয় দেবেন না। রাহু যখন শতভিষা নক্ষত্রে আছে, এটা একটা স্ট্রং কার্মিক পার্টনার আপনার জীবনে আনবে এবং এই পার্টনারকে নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট স্যাক্রিফাইস করতে হবে, তাদেরও যথেষ্ট স্যাক্রিফাইস করতে হবে এবং পরস্পর ম্যাচিওরভাবে এই সম্পর্কটাকে আপনাদের ম্যানিফেস্ট করতে হবে। তো শনি যখন অষ্টমে চলে যাচ্ছে, এটা নানা রকম ভয়, ভীতি, অ্যাংজাইটি, নেগেটিভ থিঙ্কিং এগুলো আপনার জীবনে আনতে পারে। এগুলো আপনাকে নিউট্রালাইজ করতে হবে। বিশেষ করে যখন মঙ্গল পঞ্চম ভাব থেকে শনির ওপর দৃষ্টি দিচ্ছে, আপনাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন, খাওয়া-দাওয়া এগুলোর মাধ্যমে এনার্জিটাকে নিউট্রালাইজ করতে হবে। অ্যাক্সিডেন্ট থেকে আপনি কেয়ারফুল থাকুন। খাওয়া-দাওয়া মেইনটেইন করুন। কোনো ডাইজেশন সংক্রান্ত সমস্যায় আপনি ভুগতে পারেন। আপনার বাড়িতে কিছু চেঞ্জ, রিনোভেশন এইগুলো আপনি এই সময় করতে পারেন। মেডিটেশন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেতু আপনার লগ্নে গোচর করছে। একাদশে বৃহস্পতি বক্রী অবস্থায় আপনার ইচ্ছা,
মানসিকতা, ভবিষ্যৎ পরিকল্পনা এগুলোর মধ্যে কিছু চেঞ্জ আপনি এই সময় আনতে পারেন এবং শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার মেধা আপনার কাজে লাগবে। চন্দ্র যখন আপনার তৃতীয় আছে, বুধ এবং বৃহস্পতি একসাথে দৃষ্টি দিচ্ছে। এক্সেন্ট্রিক কিছু আইডিয়া আপনার আসবে। নতুন কিছু সৃষ্টি আপনি করতে পারেন। শিল্পী যদি আপনি হন, লেখালেখি, সঙ্গীত বা আঁকা এই ধরনের নতুন কিছু এক্সপ্লোর করার কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি কিন্তু আজকে খুব ভালো কিছু সৃষ্টি করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাবো পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় ভাবে এবং রাহু ও বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। রাহু থাকছে আপনার ষষ্ঠ ভাবে, বৃহস্পতি থাকছে আপনার দশম ভাবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু গত ভাঙা সিস্টেম আপনি করবেন। এমন কিছু রাস্তায় আপনি চলবেন যেটাই কিন্তু খুব একটা কেউ সাহস করে চলেনি। সাডেনলি কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করেন। কোনো চাকরির চেষ্টা যদি আপনি দীর্ঘদিন ধরে করেন তাহলে সেক্ষেত্রেও একটা ম্যানিফেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার এটা আপনার দশা মহাদশা উপর নির্ভর করছে। হতে পারে আপনি গতানুগতিক পদ্ধতিতে থেকে একটা চাকরি জয়েন করলেন। দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, সাকসেস পেয়ে গেলেন। আবার এমনও হতে পারে যে আপনি গত ভাঙা কোনো নতুন কিছু কর্ম করলেন এবং সেটার ফলে আপনি কেরিয়ার সাকসেস পেলেন। ওভারঅল আপনার কেরিয়ারের দিক থেকে একটা কিছু ম্যানিফেস্ট হওয়ার পসিবিলিটি আজকে কিন্তু আছে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। শনি আপনার সপ্তম ভাবে আছে। আপনার বৈবাহিক ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে। আপনি যদি ব্যবসায়িক হন তাহলে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে একটু প্রেশার ফিল করতে হবে। কম্পিটিশন বেশি থাকবে, ডিমান্ড বেশি থাকবে এবং আপনার একটু হাত টান মতো অনুভব হতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। খাওয়া-দাওয়া মেইনটেইন করলে তবেই আপনার স্বাস্থ্য আজকে ভালো থাকবে। নইলে স্বাস্থ্য সংক্রান্ত কারণে আপনি ভুগতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে এবং অনেকেই কিন্তু আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটির জন্য আজকে আপনি স্ট্রাইভ করবেন, ভাবনা চিন্তা করবেন এবং নতুন, নতুন কিছু আইডিয়া আজকে আপনি এক্সপ্লোর করার চেষ্টা করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার লগ্নে এবং রাহু ও বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম এবং নবম ভাব থেকে। নবমে বৃহস্পতি বক্রী। তো আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে সম্পর্ক একটু খারাপের দিকে যেতে পারে। তবে আপনি যদি এদের প্রতি প্রপার রেসপেক্ট শো করেন তাহলে কিন্তু এই সম্পর্ক বেটার হতেও পারে। কিন্তু এক্ষেত্রে কি হয়, অবাধ্যতার জন্য একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যেতে পারে। অফেন্ড করে দিতে পারেন কোনোভাবে আপনি। কারণ এখানে রাহুর এনার্জিটা স্ট্রং ভাবে থাকছে। তো নিজের গুরু, বস, মেন্টর এদেরকে অফেন্ড কিন্তু কখনোই করবেন না। আপনার ইগো একটু বেড়ে যেতে পারে বা যেটা আপনি চান, যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান সেইটা নিয়েই আপনি ভাববেন। আপনি কিন্তু ইউনিভার্সকে রেসপেক্ট করতে ভুলে যেতে পারেন। তো এই যে রাহুর এনার্জি, যে আমি যা চাই তাই হবে, যেটা আমি চাই সেটা আমায় পেতেই হবে, এই রাহুর এনার্জিটা কিন্তু আপনাকে নিউট্রালাইজ করতে হবে। আপনার সন্তানদের বিশেষ খেয়াল রাখুন। সন্তানরা বিপথে চলে যেতে পারে। সন্তানদের ওপর কোনো বাজে ইনফ্লুয়েন্স আসতে পারে। এটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনাকে আধ্যাত্মিক চিন্তাভাবনা করতে হবে এবং আধ্যাত্মিক বিভিন্ন স্টোরির মাধ্যমে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সংযোগ ছোটবেলা থেকে তৈরি করাই কিন্তু একটা কাম্য বিষয়। তো এগুলোর সঙ্গে কানেক্টেড থাকুন এবং সন্তানদের সাথে ডমিনেট করে নয়, বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদের কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার শত্রুরা অবদমিত হবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনি ভুগলে সেটা কিন্তু আপনি সলভ করার জন্য কোনো হেল্প পাবেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার বেড়ে যেতে পারে। খাওয়া-দাওয়া মেইনটেইন করবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি এই সময় নিতে পারেন। আপনার ভাই, বোন, বন্ধু এদের সাথে যদি দীর্ঘদিন যোগাযোগ না থাকে বা সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, ঝগড়া ঝামেলা হয়ে থাকে তাহলে পুনরায় আপনার কিন্তু তাদের সাথে বন্ধুত্ব হতে পারে। তবে ছোটখাটো ঝগড়া ঝামেলারও একটা এনার্জি থাকছে। তবে পুনরায় বন্ধুত্ব হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনার একাদশে কেতু এবং পঞ্চমে রাহু। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো কার্মিক কানেকশন আপনার জন্য কিন্তু অ্যাক্টিভেট হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাবে এবং চতুর্থ ভাব থেকে রাহু আর অষ্টম ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার মোক্ষ ত্রিকোণ যেটা সেটা অ্যাক্টিভেট হচ্ছে। চতুর্থভাবে রাহু আপনার মনকে বিচলিত করছে। আপনার মনে যদি কোনো ভয়, ভীতি, অ্যাংজাইটি বা কেরিয়ার নিয়ে টেনশন এগুলো কাজ করে তো সেইখান থেকে বেরিয়ে আসার এনার্জি আপনি এই সময় পাবেন। আপনার বাড়িতে কোনো রেনোভেশন করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে খরচ খরচা আপনার হতে পারে। সন্তানের জন্য কিছু এক্সপেন্স আপনার হবে। সন্তানের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় ঘটবে। আপনার গাড়ি বা কোনো যানবাহন কেনার শখ থাকলে সেটা এই সময় আপনি করতে পারেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার স্পাউসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। তবে তার সাথে একটু ইগো ক্ল্যাশও কিন্তু তৈরি হতে পারে। আপনার নবম পতি এই সময় আপনার দ্বাদশে। আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনার জন্য ভালো হবে। এই সময় কোনো তীর্থস্থানে গেলে বা কোনো দূরস্থানে ভ্রমণ করে যদি কোনো আধ্যাত্মিক জায়গায় যান, একটু সময় কাটান সেটা আপনার জন্য ভালো হবেন। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে।
আপনি কোনো গুরু, বস, মেন্টর প্রভৃতির মাধ্যমে যে গাইডেন্স পেয়েছিলেন সেটা সাডেনলি আপনার মনে পড়তে পারে। অনেক সময় হয় আমরা খুব অল্প বয়সে কিছু শিখি, তারপর সেটা ভুলে যাই এবং জীবনে কোনো একটা ফেজে গিয়ে সেই শিক্ষাটাই আমাদের একটা নতুন দিশা দেখায়। এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। শিক্ষার্থীরা একটু বেশি কম্পিটিটিভ হয়ে যেতে পারেন এবং তারা পড়াশোনার স্ট্রেসটা একটু বেশি অনুভব করতে পারেন। তো সেক্ষেত্রে একটু ব্রেক নেয়া আপনাদের জন্য ভালো হবে। পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভ করবেন। আপনি বিদেশ যাত্রার চেষ্টা যদি দীর্ঘদিন ধরে করে থাকেন, সেক্ষেত্রেও কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্নে গোচর করছে। ফলে আপনি কিন্তু একটু বেশি রেগে থাকবেন সবসময়। মঙ্গল আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি আপনার লগ্নে। সবকিছুতেই আপনাকে একটু বেশি ট্রিগার হতে হবে। আপনি একটু প্রেশারাইজড ফিল করতে পারেন। আপনার সপ্তমে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। বৈবাহিক কথাবার্তার মধ্যেও এই কারণেই একটু ব্যাঘাত কিন্তু আসতে পারে। অন্যদিকে আপনার দ্বাদশে আপনার সপ্তমপতি। ফলে বৈবাহিক বিষয় নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন। নিজের পার্টনারকে নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন। আপনার চতুর্থে রবি, বাড়িতে কোনো প্রেশার আপনি বেশি ফিল করবেন। আপনার উপর রেসপনসিবিলিটি, পরিবারের এক্সপেকটেশন সবকিছু যেন আপনাকে একটু বেশি প্রেশারাইজড করছেন, এইটা আপনি আজকে ফিল করবেন। কোনো যানবাহন কেনার জন্য কিছু এক্সপেন্স এই সময় আপনি করতে পারেন। তবে সেক্ষেত্রে একটু কিন্তু ঠকে যাওয়ার বা কিছু ভুল কিনে ফেলার একটা সম্ভাবনা থাকছে, তাই আজকের দিনটা তার জন্য ভালো নয়। একাদশে চন্দ্র রাহুর সাথে যুক্ত হচ্ছে, ফলে কমিউনিকেশনের মাধ্যমে কিছু হিলিং হতে পারে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু সেটা কমিউনিকেশনের মাধ্যমে হিল হবে। কেউ যদি আপনাকে কোনো স্ক্যান্ডালে জড়িয়ে থাকে, তাহলে সেই স্ক্যান্ডাল থেকে বেরিয়ে আসার রাস্তা আপনি পাবেন। আপনার উত্তরাধিকার সূত্রে কিছু লাভ আপনি পেতে পারেন। আপনার কিছু ফাটকা লাভ এই সময় হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনি পাবেন। আপনার শত্রুরা কিন্তু আপনার গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হ্যাঁ, আপনার শত্রুরা বেশি থাকবে আপনার সামাজিক কমিউনিটির মধ্যে, আপনার বন্ধু সেজে। আপনার সোশ্যাল কমিউনিটির মধ্যে অনেকে আপনাকে হিংসা করবে, আপনার ক্ষতি চাইবে। আপনি যাদেরকে খুব বন্ধু ভেবে মিশছেন, তাদের মধ্যেই অনেকে আপনার শত্রু গোপন হয়ে আছে। আপনার অষ্টমপতি এই সময় আপনার একাদশে। ফলে আপনার সোশ্যাল কমিউনিটির মধ্যে আপনাকে সম্পর্কে কোনো মিথ্যা বদনাম বা আপনার সম্পর্কে কোনো ভুল তথ্য কিন্তু ছড়াতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। কোনো স্ক্যান্ডাল থেকে আপনাকে অতিরিক্ত সাবধান হতে হবে। আপনি যদি রিসার্চ বা কোনো ইনভেস্টিগেশন এই ধরনের প্রফেশনে যুক্ত থাকেন, তাহলে আপনি উন্নতি করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম ভাবে এবং দ্বিতীয় ভাব থেকে রাহু আর ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। আপনার কেরিয়ারে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে চলেছেন। সাডেন কোনো অপরচুনিটির জন্য আপনার ফাইন্যান্সে একটা স্টেবিলিটি ফিরে আসছে, এরকম হতে পারে। লোন সংক্রান্ত কোনো সমস্যায় যদি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু আপনাকে একটু বিব্রত করতে পারে। কিন্তু তাদের সাথেও কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাধ্যমে ডিল করার এনার্জিটা এই সময় পাবেন। আপনি যানবাহনে চললে কেয়ারফুল থাকুন। গাড়ি দুর্ঘটনার কারণে কিছু এক্সপেন্স আপনার হতে পারে। সেটা আপনার পরিবারের পেছনে হতে পারে, আপনার নিজের পেছনেও কিন্তু হতে পারে। আর্থিক ইনকামের ক্ষেত্রে আপনি ভালো করবেন। তবে আপনার উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনি অকাল্ট, মিস্টিসিজম প্রভৃতি প্রফেশনে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাচ্ছে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখান থেকে কিছু আপনি আউট অফ দ্য বক্স সলিউশন পেতে পারেন। কোনো লাইফস্টাইল চেঞ্জ বা কোনো অন্যরকম পরিকল্পনার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল এই সময় রাখতে পারবেন। আপনার কমিউনিকেশন ভালো হবে, বন্ধু-বান্ধবদের সাথে সম্পর্ক ভালো হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি একটা স্টেবিলিটি দিকে এগোবেন বা ফাইন্যান্সিয়াল কোনো ইনসিকিউরিটিতে দীর্ঘদিন ধরে ভুগলে সেখান থেকে বেরিয়ে আসার এনার্জি আপনি এই সময় পাবেন। ছোটখাটো কোনো ভ্রমণ আপনার হতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে। পঞ্চমে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার স্ট্রিম চেঞ্জ করতে পারেন। যে স্ট্রিমে আপনি পড়ছেন সেটা ছাড়া অন্য কোনো স্ট্রিমে পড়াশোনার একটা ইচ্ছা আপনার মধ্যে তৈরি হতে পারে। কম্পিটিশন আপনার জন্য বৃদ্ধি পাবে এবং আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা আপনি করবেন। আপনি সহজ যে স্ট্রিমে মানুষ সাধারণত যে কোর্সগুলো করে, সেগুলোর বাইরে অন্য কোনো কোর্স করার ইচ্ছা বা পরিকল্পনা আপনার হতে পারে। টেকনিক্যাল ক্ষেত্রে আপনি ভালো করবেন। সোশ্যাল সাইটের মাধ্যমে আপনি কিছু সাকসেস পেতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রফেশন আপনি বানানোর চিন্তাভাবনা এই সময় করবেন। তবে আপনি কিন্তু কোনো লিটিগেশনেও জড়িয়ে পড়তে পারেন। কারো সাথে ঝগড়া ঝামেলা এতটা উত্তপ্ত হয়ে গেল যে সেখান থেকে বিষয় আইনি পর্যায়ে গড়িয়ে গেল, এরকমটা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো চেঞ্জ, কোনো চিটিং বা কোনো উত্তপ্ত একটা সমস্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। তাই এই বিষয়ে কেয়ারফুল থাকুন। প্রেম সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং তারপর আপনাকে কিন্তু নিজেকে সামলাতে হবে।
আপনার গুরু, বস, মেন্টর প্রভৃতির মাধ্যমে কোনো এমন সলিউশন পেতে পারেন যেটাতে আপনার জীবনে কোনো বড় প্রবলেম থেকে বেরিয়ে আসার সাপোর্ট পাবেন। ভাগ্যের সাপোর্ট কোনোভাবে আপনি পাবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটির জন্য আপনি কিন্তু আজকে স্ট্রাইভ করবেন। পরিবারের সাথে একটু মতান্তর, একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি আপনার পার্টনারের থেকে একটু ডিট্যাচ ফিল করবেন। এটার ফলে আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে। দ্বাদশ ভাব থেকে রাহু, চতুর্থ ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার গুপ্ত শত্রুদের আপনি ইনটিউটিভভাবে চিনতে পারবেন। আপনার ইনটিউশন খুব স্ট্রং থাকবে এবং ইনটিউশন মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার স্টাক এনার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মনে যদি কোনো চাপা দুঃখ, ভয়, ইনসিকিউরিটি থাকে তো সেই ইনসিকিউরিটিটাকে সলভ করার জন্য আজকের এনার্জিটা খুবই সাপোর্টিং হবে। মঙ্গল এই চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার দ্বিতীয় পতি এবং নবম পতি দশমে, নবম পতি দশমে যাচ্ছে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো যদি স্টাক এনার্জি থাকে, কোনো যদি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার ক্রাইসিস থাকে সেটা কিন্তু মিটে যাবে অদূর ভবিষ্যতে। কিন্তু সেটার জন্য এই মুহূর্তে আপনি কিন্তু অতিরিক্ত স্ট্রেস থাকতে পারেন। আপনার এক্সপেন্স আপনার ইনকামের থেকে বেশি হওয়া আপনার জন্য মানসিক চাপের কারণ হবে। আপনার শত্রুরা কিন্তু গোপনে বেশি থাকবে, অর্থাৎ সামনে থেকে বন্ধু সাজবে, ভেতরে, ভেতরে আসলে আপনার শত্রু হবে। আপনার কোনো গোপন কথা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। ব্যক্তিগত কথা অন্য জায়গায় বলার থেকে বিরত থাকুন। আপনার বাড়িতে কোনো রিনোভেশন, কোনো পরিবর্তন প্রভৃতিও করতে পারেন। বাড়িতে মা বা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। ও আপনি কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিছু অর্থ লাভ করতে পারেন বা কোনো গুরু, বস, মেন্টরের সাহায্যে কিছু লাভ এই সময় আপনি করতে পারেন। সাডেন কোনো চেঞ্জ লাইফে আসতে পারে, সাডেন কোনো এক্সপেন্স কিন্তু হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।